जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो सिद्ध्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्री ज्योतिराजाय विवेकानंदसूरय सच्चित्सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আজকের অনুধ্যান শ্রী শ্রী মায়ের কথা। আগের দিন আমরা শুনেছি মা লক্ষ্মী দিদিকে দিয়া আমাকে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন, বৈকুণ্ঠ তার ব্যাগ কি করলে? এ কথা শুনিয়া আমি সেখানে খুঁজিতে যাইয়া উহা পাইলাম না দেখিয়া লক্ষ্মী দিদি গিয়া মাকে সংবাদ জানাইলেন। মা আমাকে ডাকাইয়া বলিলেন, এত অসাবধান হলে কি সংসার চলে? এটুকু সাবধান যার নেই সে আবার কিসের সংসার করবে? তোমার টাকার ব্যাগ আমার কাছে আছে, তুমি তাদের সঙ্গে গেলে না কেন? আমি কারণ বলায় মা তাহাদের প্রতি বিরক্ত প্রকাশ করিলেন। আমি মাকে বলিলাম, আপনি সেজন্য এত ব্যস্ত হচ্ছেন কেন? আমি একটা লোক ঠিক করে কাল যাব। মা একথা শুনিয়া নিজের ঘরে গেলেন। সেদিন দুপুরবেলা আমাকে ভিতরে ডাকাইয়া বলিলেন, এই চিঠিগুলি খুলে পড়ো দেখি, কি সংবাদ আছে। আমি চিঠিগুলি পড়িলাম। তন্মধ্যে একখানির কথা বিশেষ মনে আছে। বাগবাজার মঠ হইতে আসিয়াছে এই মর্মে লেখা ছিল যে, পূজনীয় শশী মহারাজ শ্রী শ্রী মাকে একবার দেখিতে চান এবং মা তাহাকে যে চিকিৎসায় থাকিতে বলিবেন তিনি সেই চিকিৎসাতেই থাকিতে চান। মা চিঠি শুনিয়া বলিলেন, আমি আর কি চিকিৎসার কথা বলবো? শরৎ, রাখাল, বাবুরাম আছে, তারা পরামর্শ করে যেটি ভালো মনে করে তাই করুক। আমি সেখানে গেলে তো রোগীকে সরাতে হবে, সেটা ভালো হবে? এমন রোগীকে কি সরাতে আছে? আমি যাব না। যদি শশীর কিছু ভালো মন্দ হয় তবে কি আমি সেখানে থাকতে পারবো? তুমি বুঝিয়ে লিখে দাও তো, আমি এর জন্য যাব না। পরদিন প্রসাদ খাওয়ার পর বাড়ি রওনা হইবার জন্য বিদায় লইতে বাড়ির মধ্যে গিয়া দেখি মা তাহার ঘরের বারান্দায় পান সাজিতেছেন। আমাকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, রঘুবীরকে প্রণাম করেছ? আমি বলিলাম, না মা। তাহাতে মা বলিলেন, এখানে এলে কিছু দিতে হয়, তুমি রঘুবীরকে প্রণাম করে কিছু প্রণামী দিও। তোমার কাছে যদি টাকা পয়সা না থাকে আমার কাছ থেকে নিও। আমি বলিলাম, না, আমার কাছে টাকা আছে। এই বলিয়া রঘুবীরকে প্রণাম করিয়া আসিলাম। বিদায় লইবার জন্য মাকে প্রণাম করিয়া উঠিতেছি, এমন সময় মা সহসা বলিয়া উঠিলেন, বৈকুণ্ঠ আমায় ডাকিস? এই কথার পরমুহূর্তেই আবার বলিলেন, ঠাকুরকে ডেকো। ঠাকুরকে ডাকলেই সব হবে। এই সময় লক্ষ্মী দিদি সেখানে ছিলেন। তিনি বলিয়া উঠিলেন, না মা, এ কি কথা? এ তো বড় অন্যায়। ছেলেদের এমন করে ভুলালে তারা কি করবে? মা বলিলেন, কই, আমি কি করলুম? লক্ষ্মী দিদি, মা, তুমি এই মুহূর্তে বৈকুণ্ঠকে বললে আমায় ডাকিস, আবার বলছো ঠাকুরকে ডেকো। মা বলিলেন, ঠাকুরকে ডাকলেই তো সব হলো। তখন লক্ষ্মী দিদি মাকে বলিলেন, মা, এরকমভাবে ভুলানো তোমার অন্যায়। আর আমাকে বিশেষ করিয়া বলিলেন, দেখো বৈকুণ্ঠ, আমি আজ এই নতুন শুনলাম যে মা বলছেন আমায় ডেকো। তুমি এ কথা যেন ভুলো না। ঠাকুর আর কে, তুমি মাকেই ডেকো। তোমার বড় ভাগ্য যে মা নিজে তোমায় এ কথা বললেন। তুমি মাকেই ডেকো। আমাকে এইরূপ বলিয়া মাকে বলিলেন, কেমন মা হয়েছে এখন? লক্ষ্মী দিদির এই কথায় মা মৌন রহিয়া সম্মতির লক্ষণ জানাইয়াছিলেন। আসিবার সময় মা আমাকে আবার বলিলেন, তুমি এখান থেকে একেবারে ঘরে যেও। এখন মঠে বা এখানে ওখানে কোথাও গিয়ে কাজ নেই। ঘরে গিয়ে বাপ মায়ের সেবা করো। এখন বাবার সেবা করা উচিত। এ কথা বলিয়া আমার হাতে চারখিলি পান দিয়া আমাকে আসিতে বলিলেন।
আমিও মার আজ্ঞা শিরোধার্য করিয়া আমার পূর্ব সংকল্প পরিত্যাগপূর্বক গোয়ালপাড়া মঠ হইতে বাড়িতে আসিলাম। যাইবার সময় বাবার শরীর ভালো দেখিয়া গিয়াছিলাম। বাড়ি গিয়া দেখি বাবার বড়ই শক্ত ব্যায়াম হয়েছে। আমার পৌঁছিবার ৬-৭ দিন পরেই বাবা দেহরক্ষা করিলেন। এবার কামারপুকুর যাইবার সময় আমার এক গুরুভাই আমার হাতে মায়ের নিকট একখানি পত্র দিয়াছিলেন। উক্ত পত্র মাকে দিবার সময় মা বলিলেন, তুমি খুলে পড়ো। তাতে নিম্নলিখিত ২টি প্রশ্ন ছিল। ১. আমি চাকরি করতে যাইতেছি, চাকরি করিলে মায়ায় জড়াবো কি মা? শুনিয়া মা বলিলেন, চাকরি করলে আবার মায়ায় কি জড়াবে? ২. বিবাহ করলে আমার ভালো হবে কি না? মা এই প্রশ্নের উত্তরে কিছু না বলিয়া আমাকে জিজ্ঞাসা করিলেন, বাবা তুমি বিয়ে করেছ কি? আমি বলিলাম, না মা, আমি বিবাহ করি নাই। শুনিয়া মা বলিলেন, বেশ তো, তুমি বিয়ে করো না, বিয়ে করা বড় জঞ্জাল। কামারপুকুরে অবস্থানকালে একদিন মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা মাছ মাংস খেলে দোষ কি? তদুত্তরে মা বলিলেন, এদেশে মাছের দেশ, মাছ খেতে পারো। সেই সময় আমি একবার মাকে বলিয়াছিলাম, মা আপনার পদচিহ্ন নিতে চাই। তাহাতে মা বলিয়াছিলেন, এখন এখানে সুবিধা নেই, তোমরা আমাকে যে চোখে দেখো সকলে তো তেমন দেখে না। এই লাহাবাবুদের বাড়ির অনেকে এখানে আসে টাসে, সেজন্যে আমাকে লুকিয়ে থাকতে হবে। পায়ের আলতার চিহ্ন থাকবে কি না? আজ এই পর্যন্তই। আগামীকাল পরবর্তী অংশ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।